সো ফ্রেন্ড, আজকে আপনার ভিতরে দেখাই কীভাবে আপনারা গরো বইয়া আপনার হাতের মোবাইল দিয়ে আপনারা স্মার্টফোন দিয়া কিভাবে অনলাইন গরোর আবেদন করতে পারবা। একটা নতুন ফর্ম বার হয়েছে, ক্যাবিনেট বইটুকু সারা বার করিয়ে সারা অ্যাপ্লাই করতে রাখেন আপনারা করে দিতে। আপনারাও এই ভিডিওটা দেখি আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের যারা যারা গড় পাইছেন না আর যারা যারা মনে করো শহরও আছেন এরার লাগি অনলাইন অ্যাপ্লাই আবেদন করার লাগি অপশনটা আইছে, আপনারা অ্যাপ্লাই করুন। আজকে আপনার ভিতরে লাইভ প্রুফ আপনার ভিতরে দেখাইমু। আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে যারা গ্রামীণ মানে গাঁওগল্লিতে আছেন এরা আর কীভাবে অ্যাপ্লাই করা যায়, অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করি আপনি কোন জায়গায় জমা দিতে আগের ভিডিওত কইছি। যদি এটা আপনারা দেখুন না তাহলে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কও ক্লিক করি আপনারা গিয়েও ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা আমি আজকের ভিডিওটা আপনার ভিতরে অনলাইন ফর্ম ফিল আপ করিয়া আর দেখাইমু কীভাবে আপনারা সরকারের কাছে আপনারা এই ফর্মটা ফিল আপ করিয়া জমা দিতা। কোনো মেম্বার প্রেসিডেন্টের কাছে দেওয়া লাগতো না, আপনারা মোবাইলেও মাধ্যমে সম্পূর্ণ সারা শেষ করিয়া জমা দিতে পারবা, কোনো দিকে লাগতো না। লাস্টে সেভ করে দিলেও আপনার ট্রান্সফার হয়ে যাইব। তাহলে এইটা বানাইতে গেলে আপনার তো সর্বপ্রথম অবস্থায় আধার কার্ড যেটা লাগবো, আমি আধার কার্ড নম্বরটা ওখান আমি আধার কার্ড আপনার লাগবো, 2 নম্বরে আপনার প্যান কার্ড লাগবো, 3 নম্বরে আপনার রেশন কার্ড লাগবো। এর বাদে সুন্দর করিয়া আপনারা ফর্মটা ফিল আপ করবা, অনলাইনে ফিল আপ করিয়া আপনারা জমা দিবা। তাহলে আপনার তো মূল্যবান সময়টা নষ্ট না করিয়া ভিডিওটা আরম্ভ করে দেওয়ার আগে একটা কথা কইমু, আজকে তো সাবস্ক্রাইব করার লাগে আমি হইতাম না, যদি ভালো লাগে করিও আর না বা ইকল করিও না, কিন্তু লাইক করিয়া ভিডিওটা তো শেয়ার করে দিতে পারবা। এই ভিডিওটা অন্য একজনে দেখিয়া হয়তো এই ভিডিও থেকে কিছু শিখিয়া তাই না আবেদন করতে পারেন অথবা অন্য একজনের করিয়া দিতে পারেন, একটা তো সাহায্য করতে পারবা না এই ভিডিওটা শেয়ার করিয়া। তাহলে আমি ভিডিওটা আরম্ভ করি যাই। লিঙ্ক ক্লিক করি আপনারা ও পেজের মধ্যে আই দিবার আবার বাদে দেখতে পাত্রা সর্বপ্রথম অবস্থায় আমি আধার কার্ড যেটা ওটা আপনি সিলেক্ট রাখছি। আপনি ভার্চুয়াল আইডি থাকলে ওটা দিবার নিচে আধার কার্ড যে নাম্বার যেটা আছে ওখানের মধ্যে আপনারা আধার কার্ড নাম্বারটা এন্টার করে দিবা। ও জায়গার মধ্যে আধার কার্ড নম্বর এন্টার করিয়া আপনার যদি আধার কার্ডের যে নাম ও নামটা এন্টার করবা, যার কারণে নেম এস পার আধার স্ক্রল ডাউন করি আমি নিচে যাইমো। আর টিক মার্ক যেটা আছে ওটা করিয়ে আমি চেকর মধ্যে ক্লিক করার বাদে নেক্সট ইন্টারভিউ দিব। আবার বাদে দেখতে পাই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ওটার একটা অনলাইন ফর্ম ওপেন হয়েছে। আর আপনাদের সামনে গভর্নমেন্টের যে ফর্ম যেটা অনলাইন আবেদন করার ওটা ওপেন হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আপনার যে সিলেক্ট স্টেট আছে ওই স্টেটের মধ্যে ক্লিক করি আপনার স্টেট সিলেক্ট করবা, আপনার ডিস্ট্রিক্ট যেটা ওটা সিলেক্ট করবা, কোন ডিস্ট্রিক্টে তখন আপনার সিটি যেটা ওটা সিলেক্ট করবা, আপনার শহর যেটা আছে মনে করো দারাকাছা বা টাউন হিসাবে ওটা সিলেক্ট করবা। করার বাদে দেখা এরিয়া ইউ ফ্রম দ্য প্ল্যানিং যেটা ওটা ওটা সিলেক্ট করবা, মানে এটা আপনার গাঁও না ভিলেজ ওটা সিলেক্ট করবা। এর বাদে আপনার যে এরিয়া যেটা ভিলেজ যেটা ওটা সিলেক্ট করবা, আপনার ব্লক নম্বর যেটা ওটা আপনি ব্লক যেটা ওটা হিসাব মতো দিয়ে স্ক্রল ডাউন করবা। করার বাদে আপনার সামনে দেখুন শামসুল হুসাইনের আমি করতাম সাইয়ার, যার কারণে নেম এইড হফ যে পরিবারের সারার বড় দিন তার নাম লাগবে। এর বাদে সিলেক্ট তান গ্যারেন্ডার ইমেইল না জিমেল বইবা। এর বাদে তান বাবার নাম লাগবো ইংলিশে ও হয়তো বাংলায় বইবা। এর বাদে এই স্থান বয়স কতটুক ও বয়সটা ওদের আপনারা বয় দিবা। বয়স বানির বাদে আপনারা নিচে যাইবা। দেখতে ভাইদরা বালা করিয়া হাউস ফ্ল্যাট ডোর নম্বর যেটা আছে ওটা আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস আছে ভিলেজ তালা পুলিশ স্টেশন পোস্ট অফিস যেটা সারা আপনারা এক এক করে দিয়া আপনার পোস্ট অফিসের পিনকোড যেটা ও জায়গার মধ্যে পিনকোডটা বয় দিবা। বয়ানের বাদে নিচেই দেখতে পাইতরা অলরেডি আপনার মোবাইল নম্বর বইয়া নিচে আধার কার্ড নম্বর ওটা আপনার আছে। আধার কার্ড থাকি টোটাল সারা ডকুমেন্ট আপনার ক্যাপচা করে লইব, যার কারণে আপনি যদি চাইন পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ডের যেটা ওটা আপনার থাকতো তাহলে ওই যে টিক মার্ক যেটা আছে খালি কুটায় ওগুর মধ্যে আপনারা ক্লিক করবা। ক্লিক করলে বাদ বাকি সারাত আপনার পার্মানেন্ট আধার কার্ডের অ্যাড্রেসে সারা অ্যাড্রেস আই দিব। নিচে যাইবা, নিচে যাওয়ার বাদে সর্বপ্রথম অবস্থায় আপনার আইডেন্টি প্রুফ লাগবো, আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেটা আপনার আছে তাকে দিবা। আমার বেশিরভাগ আমরা আধার কার্ড থাকে আধার কার্ডটা আমরা দিমু। যদি আখের আধার কার্ড থাকে না ড্রাইভিং লাইসেন্স দিতে পারবা। দেখতে পাই যার নিচে যে পরিবারের যে সারার বড় তার নামে খতরা তার লগে রিলেশন কিতা রিলেশন আপনার সিলেক্ট করবা। গ্যারেন্ডার ইমেল জিমেল মানে বেটা বেটি যেটা সিলেক্ট করবা। তান বয়স বইবা, তান আধার কার্ড নম্বর দিবা, তান আইডি প্রুফ হিসাবে একটা আইডি আপলোড করবা। করার বাদে আপনার দেখতে পাইতরা নম্বর যেটা দিয়ে আপনি অ্যাডের মধ্যে ক্লিক করার বাদে এই আইডি দিবা। যতজন পরিবারও আছেন সেম ওরকমভাবে আপনারা অ্যাড এক এক করে সারার করবা রিলেশনশিপ হিসাবে আপনারা
করে দিবা। করার বাদে আপনার তেন সুন্দর করে দেখতে পারেন আর একটা পেজ এইবার অন্য আর ওইটি ওর প্রমোশন যেটা ওটার মধ্যে ক্লিক করার বাদে আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শেখ, ইসাই আপনার হিসাব মতো দিবা। যেটা দেন দেওয়ার বাদে ইনো সিলেক্ট কোস্ট মানে আপনি কোন জিও আসুন বসবাস করুন, কোন পজিশনে আসুন, জেনারেল, এসসি, এসটি, যেটা আমরা বেশিরভাগ গরিব জেনারেলটা সিলেক্ট করবো। এর বাদে নিচে যাইবার, নিচে দেওয়ার বাদে আপনার তোর ইনো দেখতে ফাইতরা দে ওই দিয়ার প্রপোশন ওই দি ডিসপ্লে এটা আমি ন রাখবো। আপনারা ইয়েস রাখলেও রাখতে পারবা, কেননা আমরা প্রায় সময় গরিব মানুষ থাকি, যার কারণে ন রাখবো, আমরা কোনো ইনকাম ফাজিল নাই। এর বাদে নিচে এইটা দেখতে পাটা উইথ দিয়ার ইজ ফ্যামিলি ওনার বলে এই জায়গা যেটা এটা আপনার নামে নি না না, ওটা আপনি ইয়েস ন করিয়া এর নিচে অনুযায়ীবা এই ওনারশিপ দ্য ডিটেলস অফ দ্য এক্সিস্টিং হাউস, যেটা এটা হইলো তুমি ও জায়গার মালিক নিনা মালিক নাই ওটা সিলেক্ট করবা। OWN যেটা যদি মালিক হইয়া তখন ওটার যদি বাড়াটি তখন তাহলে রেন্ট, আর যদি এটাও কোনো তা থাকে না তাহলে আদার্স ওয়াইজ যেটা ওটা নিচরটা সিলেক্ট করবা। আমি কেননা রেন্ট যেটা ওটার মধ্যে সিলেক্ট করবো। করার বাদে আপনার তেন একটা কপুপোষণ একটা জিনিস আছে। কপুপোষণ কিতা এর মাইনে কিতা? কপুপোষণ হইল আপনি বর্তমান অবস্থায় তো আপনি বিজনেস কিতা খাম কিতা করুন, কোন পজিশনে কাম করেন, মজদুর, কিষান না কিলা, ও হিসাবে খামলা আছে না নি। জব কার্ডের নম্বর তাহলে অন্য ইন্টার করে দিবা সিলেক্ট করিয়া। এর বাদে ও যে জায়গার মধ্যে দেখতরা ফাইতরা খালি কোটা এখান নিচে আছে, ও জায়গার মধ্যে আমি লাল চিহ্ন একটা দিয়ে আপনার তোর এখন দেখাই। আর যে ইনো আপনার যে মান্থলি ইনো হওয়ার এভারেজ মান্থলি ইনকাম হাউস হোল্ড ইন দ্য রেস, কত টাকা আপনি মাসে ইনকাম করেন ওটা আপনার হিসাব মতো দিবা। দিয়া আপনি অন্য দেখতে পাইতরা কিছু রুলস আছে, ওটা বালা করি ফরিয়া অন্য টিকমার্ক যেটা ওটা করিয়া নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনি বলবা AI6A42। যদি আপনারা ওটা চেঞ্জ করতে চান তাহলে গ্রিন কালারের মধ্যে আছে গোল চিহ্ন এরও দুইটা, ওটার মধ্যে ক্লিক করিয়া ক্যাপচা বুঝুন নাতে চেঞ্জ করিয়া স্ক্রল ডাউন করিয়া নিচে দেখতে পাই তারা সেভ অপশন আছে, আর সেইভের মধ্যে আপনারা ক্লিক করে দিবা। কিন্তু একটা জিনিস, সেইভের মধ্যে ক্লিক করার আগে আপনারা ধ্যান দেওয়া লাগবে আপনার তো ডকুমেন্ট যেগুলো আপনার সারা যেন ডালছেন সম্পূর্ণ সারা ঠিক আছে নি, আর একবার বালা করি এক এক করি আপনারা চাইয়া। এর বাদে আপনারা ওই সেভ যে অপশন যেটা আছে ওটার মধ্যে গিয়ে আপনার সেভটা করবা। তাহলে সেভ করতে গেলে আমি দেখতে পাই তারা লাল কালার দিয়ে দেখাই। আর সেভ করার আগে পালা করে বারবার হয়ে জিনিসটা চাইলেই বা আপনারা চাইয়া সেভ করবা। সেভ করার বাদে আপনার ওই গেছে সরকারের গেছে আপনার আবেদন যেটা করার করে লাইছেন, অ্যাপ্লাই করে লাইছেন, এইটা কিছুদিন বাদে আপনার বেরিবাই হইব। আর আপনার যদি প্রাপ্যতার হইয়া তখন তাহলে আপনার গেছে এমনিও গায়ক পঞ্চায়েতের দ্বারা আপনার গড় আইব আর 2.5 লাখ টাকা আপনারে দেওয়া হইব। তাহলে আপনারা কিতা করতে লাগবে, বেশি দিন সময় লাগতো না। বর্তমানে ক্যাবিনেট মিটিংয়ের নতুন নিয়ম এটা বার হয়েছে। তাহলে আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে আমি একটা ভিডিওর সম্পূর্ণ ফর্ম যেটা ওটা আমি করছি ফিল আপ করছি। এটা হইলো অনলাইন ফর্ম। ফিল আপ করার বাদে আপনার তোর যদি আমার ভিডিওটা দেখিয়া ভালো লাগে তাহলে আপনার তোর বন্ধু বান্ধবর গেছে হাস করে ভিডিওটা একটু শেয়ার করে দিবা।